আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে আমার বাপজান, সে লঞ্চে বসে কী করতেছে দেখেন, সবাই ঘুমিয়ে গেছে আর সে একদম সজাগ। যখনই আমি মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিই তখনই সে চোখ বন্ধ করে দেয়, আবার লাইট অফ করে সে আবার তাকাই, হলো তার অবস্থা। এদিকে তার বাবা তার বোন দুইজনেই ঘুমিয়ে গেছে আর সে সারা রাত্রে একটু ঘুমায় নাই। আর এরপরে আমরা কিন্তু 5:30 বাজে পৌঁছাই লঞ্চঘাট বরিশাল। এরপরে ওই দিনই সন্ধ্যায় আমি আমার শাশুড়িকে নিয়ে মার্কেটে আসি, কারণ শাশুড়িকে 2টা 3 পিস কিনে দেবো। ওনার জন্য ঢাকা থেকে নেয়, কারণ উনি পছন্দ করবেন কি না, এই জন্য ওর বাবা ওনাদের টাকা দিয়ে দিয়েছিল। তারপর আমি বললাম চলেন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে আমরা কেনাকাটা করে আসি। আর আমার ছেলের জন্য একটু কিছু কেনা লাগবে, ছেলের একটা পায়জামা কিনতে হবে পাঞ্জাবির সাথে। যেদিন আমরা গিয়েছি ওই দিন আমরা আড়ং থেকে ওর জন্য 2টা পাঞ্জাবি নিয়েছিলাম, কিন্তু ওটার সাথে কোনো পাজামা ছিল না। এই জন্য বরিশাল গিয়ে আমি ভাবলাম যে ছেলের জন্য একটা পাজামা নিয়ে আসি। এরপরে তো পুরো মার্কেটে পাজামা খুঁজতে খুঁজতে আমি হয়রান, কারণ পাজামা পাওয়াই যায় না, কারণ দেখা যায় পাঞ্জাবির সাথেই পাজামা থাকে। তারপরে একটা দোকানে 1 পিস পাজামা পেয়েছিলাম, আর ওটাই আমার ছেলের সাইজ ছিল। যাও, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, আমি অনেক খুশি। আর এদিকে আমার শাশুড়ির জন্য এই দোকানে 3 পিস দেখতেছিলাম। তারপর আমি 2টা 3 পিস নিলাম। এরপরে আরও এক ভাবি গিয়েছিল, উনি কেনাকাটা করবে, উনিও দেখতেছিল। আর আমি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এরপরে বাসায় আসি, এটা একদিন সকালবেলার ভিডিও। আমার ছেলের জন্য গাজর সেদ্ধ করেছিলাম খাওয়াবো বলে, আর গাজরটাকে আমি জাল করে নিচ্ছি। আর আজকে হলো ঈদের দিন একদম আমি আজানের সময় উঠে গিয়েছি, যেহেতু মান্নার বাবা নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে যায়, এই জন্য আমি সকাল সকাল উঠে সেমাই রান্না বসিয়েছি। আর আজকে আমিই রান্না করব, এই জন্য আমার মাথায় টেনশন ছিল যে আমার সকালে উঠে রান্না করতে হবে। আর এদিকে আমি গরুর মাংসও ভিজিয়ে দিয়েছি, ফ্রিজে গরুর মাংস আনা ছিল। আর এটা ছিল আমার মান্নাবুরের একটা ভিডিও করে নিচ্ছিলাম আমি, যে মেহেদি পড়তেছিল ওইগুলোর। এটা আগের দিনের একটা ভিডিও ছিল, ওটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। আর এই হলো অবস্থা। তারপরে আমি গ্যাসের চুলায় সেমাইটা বসিয়ে দিচ্ছিলাম, এই যে দুধ জাল করে নিচ্ছিলাম। আর পরের দিন সকালবেলা আমি আমার বাবার বাড়ি চলে যাব, ওটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানফাত হওয়ার পরে দেখা যায় আমি ওইভাবে ভিডিও আপলোডই করতে পারি না, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, বাচ্চাকে সময় দিতে হয়। অবস্থা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।